বড় আপুর বাসায় যাওয়া হয় না অনেক দিন হলো, কিন্তু বড় আপুর বাসায় না গিয়েও কিন্তু বড় আপুর বাসার মজার মজার খাবার থেকে শুরু করে যেটাই হচ্ছে আপুর বাসায় সবকিছুই কিন্তু আমি বাসায় বসে পাচ্ছি। সবকিছু যেহেতু আমি বাসায় বসে থেকেই পাচ্ছি, তাহলে আর আপুর বাসায় যাওয়ার কি প্রয়োজন, তাই না? সত্যি বলতে কি আমি ওরকমভাবে টাইম ম্যানেজ করতে পারতেছিলাম না। আম্মু অসুস্থ আর হচ্ছে আমার নিজের পড়াশোনাও আছে, সব মিলায়ে অনেকটা প্যারার ভিতরে, যার জন্য ওরকমভাবে টাইম হচ্ছে না যে আপুর বাসাতে ঘুরতে যাব। কিন্তু আমি না যেতে পারলেও কি হয়েছে, আপু কিন্তু ঠিকই কোনো না কোনোভাবে তার বাসাতে যেটাই হচ্ছে না কেন সেটাই কিন্তু আমার বাসাতে পাঠিয়ে দিচ্ছে। আজকেও কিন্তু আপুর নিজের বাসায় পালা মুরগি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল, কারণ আপু কয়েকদিন আগে কিন্তু কয়েকটা মুরগি কিনেছিল সবাই মিলে যাতে খেতে পারি এজন্য। আমরা যখনই আপুর বাসাতে যাই তখন কিন্তু আমরা সবাই মিলে একসাথে দল বেঁধে যাই, আর যার জন্য কিন্তু আপু হাঁস মুরগি যখনই পালে তখন একটু বেশি করেই পালে, আর সবাই যখন একসাথে যাই তখন কিন্তু ওগুলো আমরা সবাই মিলে একসাথে জবাই করে অনেক মজা করে খেয়ে দিয়ে ঘুরে বেড়ায় চলে আসি। যেহেতু আপুর বাসায় এবার যাওয়া হচ্ছিল না, তার জন্যই কিন্তু আপু নিজেই বাসায় পাঠিয়ে দিয়েছিল মুরগিটা। আর হচ্ছে এই মুরগিটা জবাই করতে গিয়ে দেখেন অবস্থা, আমার জামাটাই নষ্ট করে ফেলছে একদম। আর শান্তি নাই, কাজ একটা করতে গেলে আকাম একটা হবেই।